যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জান্নাত দিয়ে উপস্থিত হওয়ার দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিসে মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সকলগুলো দুরূদ সালাম অবতীর্ণ হোক। আমরা আবারো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রচলিত দুর্নীতি, মারাকা, সুদ, এই সুদ এবং ঘুষ, আজকে আমরা এই ঘুষের উপর আলোচনা করবো। এই সম্পদ ঘুষ হচ্ছে একটি সামাজিক জঘন্য একটি দুর্নীতি এবং অনাচার, যে ঘুষের কারণে আজকে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আজকে ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ সমস্যা সৃষ্টি হয়েছে। এই ঘুষ এটা হচ্ছে একটি অবৈধ উপার্জন, যে ঘুষের কারণে মানুষ দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা ঘুষের ভয়াবহ পরিণতি ও কুফল আমরা আলোচনা করব। আমরা ইতিপূর্বে আমাদের সমাজে যত দুর্নীতি প্রচলিত আছে সমস্ত দুর্নীতির আমরা কারণ সমূহ আমরা আলোচনা করেছিলাম এবং দুর্নীতি মুক্ত হওয়া এবং দুর্নীতি দূর করার উপায়গুলো আমরা আলোচনা করেছিলাম। আমাদের সমাজের যত দুর্নীতি প্রচলিত আছে সমস্ত দুর্নীতির কারণ আমরা এক নজরে এক বাক্যে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে সেই দুর্নীতি, ঘুষের ভয়াবহ পরিণতি এবং কুফল নিয়ে আমরা আলোচনা করছি। ঘুষ হচ্ছে ঘুষ দেওয়া, এটি হচ্ছে কাবিরা গুনাহ, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যারা ঘুষ গ্রহণ করবে এবং ঘুষ যারা দিবে এরা অভিশপ্ত, এরা আল্লাহর লানত, এরা জাহান্নামী, এরা জান্নাতে যাবে না। তিন নম্বর হচ্ছে ঘুষ গ্রহণের মাধ্যমে অন্যের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। একে যারা ঘুষখোর তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ধোঁকাবাজ। এই ঘুষ গ্রহণের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করা হয়। এতে সুদ গ্রহণকারীরা, ঘুষ গ্রহণকারীরা এরা হচ্ছে আত্মসাৎকারী। ঘুষ গ্রহণের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করা হয়ে থাকে। যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ঘুষ দিয়ে থাকে এরাও কিন্তু অন্যের হক অধিকার লঙ্ঘন করে থাকে, নষ্ট করে থাকে। অনুরূপভাবে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ঘুষ দিয়ে এরাও কিন্তু অন্যের অধিকার বা অন্যের সুযোগ সুবিধা তারা গ্রহণ করে থাকে এবং ঘুষ গ্রহীতা সেই সুযোগটা তাদেরকে করে দেয়। ঘুষের ভয়াবহ পরিণতি হচ্ছে, কুফল হচ্ছে, এই ঘুষখোরের কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ঘুষখোরের কোন সালাত, কোন সিয়াম, কোন হজ, কোন যাকাত, কোন দান খায়রাত কোনো কিছুই কবুল হবে না। ঘুষের ভয়াবহ শাস্তি ও কুফল হচ্ছে যে ঘুষখোরের কোন দান খায়রাত কবুল হবে না।
ঘুষখোর হচ্ছে একজন ঘৃণিত ব্যক্তি, লানতপ্রাপ্ত ব্যক্তি, অভিশপ্ত ব্যক্তি। ঘুষ হচ্ছে হারাম খাওয়া, হারাম উপার্জন, হারাম খাদ্য। ঘুষখোরের দেহ অপবিত্র। ঘুষখোর এরা ইহুদিদের সুখ্যাত চরিত্র তারা গ্রহণকারী। তার কারণ হচ্ছে ইহুদিরা এরা কিন্তু এই ঘুষ গ্রহণ করত, এই ঘুষের আদান প্রদান তাদের মধ্যে প্রচলিত ছিল। এই ঘুষ উন্নয়নের পথে, সমাজ রাষ্ট্রকে উন্নয়নের পথে বড় বাধা হচ্ছে এই ঘুষ। এই ঘুষ গ্রহীতা সেবাদানে গুলিমুখী করে, যে দায়িত্ব তার উপরে আছে সে দায়িত্ব পালনে গুলিমুখী করে। ফলে সেবা গ্রহণকারীরা ঘুষ দিতে বাধ্য হয় এবং ঘুষ গ্রহণকারী ঘুষ পেলে তখন সেবা প্রদান করে। অথচ সেবা প্রদান করা হচ্ছে তার নৈতিক দায়িত্ব, তার আমানত। তাকে ঘুষখোর হচ্ছে আমানতের খিয়ানতকারী। তাদের উপরে যে দায়িত্ব আছে সে দায়িত্ব তারা পালন করে না, তারা অবহেলা করে, গুরুমুখী করে। ফলে মানুষ তার সেবা গ্রহণের জন্য বাধ্য হয়ে অনেক সময় ঘুষ প্রদান করে থাকে। ঘুষখোর দ্বারা এরা মাজলুমের বদদোয়ার শিকার হবে। যাদের কাছ থেকে অন্যায়ভাবে ঘুষ নেওয়া হবে এরা হচ্ছে মাজলুম। এরা বদদোয়া করবে, এই বদদোয়া ঘুষখোরদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই ঘুষখোরেরা হলো জানেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুষখোরের নেকি হতে মাজলুমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসলা পরিশোধ করবেন। ঘুষখোরের যদি কোনো নেকি না থাকে তাহলে মাজলুমের গুনাহ তাদের উপরে, এই ঘুষখোরের উপরে চাপিয়ে দেওয়া হবে। যে ঘুষ সে দুনিয়াতে গ্রহণ করছে সেই ঘুষ কিয়ামতের দিন ঘুষ করে কাঁধের উপরে চেপে বসবে। পৃথিবীতে সে যে ঘুষে গ্রহণ করবে, অন্যায়ভাবে যা সে গ্রহণ করবে সেটাই কিয়ামতের দিন তাকে হাসরের মাঠে বহন করতে হবে। ঘুষের আদান প্রদানের ফলে সমাজে বিশৃঙ্খলা, বিনাশ, ধ্বংস এবং বিপর্যয় নেমে আসে। এই ঘুষের আরো অন্যতম কুফল এবং অভিশাপ হচ্ছে যে এই ঘুষের মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা তারা বিভিন্ন দায়িত্ব তারা পেয়ে যায়, তাতে সমাজ এবং রাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে এই ঘুষের অসংখ্য কুফল এবং শাস্তি রয়েছে। আমরা পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে সেই ভয়াবহ শাস্তি এবং কুফলের কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালা তাওফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 188 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা পরস্পরের সম্পদ, একজন অপরের সম্পদ তোমরা অন্যায়ভাবে নষ্ট করো না, অন্যায়ভাবে গ্রহণ করো না, অন্যায় পন্থায় নিও না। আর তোমরা হাকিমদের কাছে, বিচারকদের কাছে অন্যায়ভাবে কোনো কিছু নিয়ে নেওয়ার জন্য, অন্যের সম্পদ অন্যায়ভাবে জেনে শুনে গ্রহণ করার জন্য তোমরা বিচারকদের কাছে উপস্থিত হয়েও না, বিচারকদের কাছে বিচার নিয়ে যেও না। মিথ্যা মামলা মোকদ্দমা করে
অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রহণ করে দিও না। পবিত্র কোরআনের কারিমে আমরা সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে তোমরা খেও না, অন্যায়ভাবে তোমরা নিও না। ইল্লাম তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে তোমরা যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে অর্থ উপার্জন করো উভয়ের সন্তোষের ভিত্তিতে, ক্রেতা বিক্রেতার উভয়ের সন্তোষের ভিত্তিতে তোমরা যে ব্যবসা বাণিজ্য করে থাকো সেটা বৈধ রয়েছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের জীবকে ধ্বংস করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি চরম দয়ালু। সেজন্য তোমাদের যাতে ধ্বংস আছে, তোমাদের যাতে ক্ষতি আছে, সেই বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। অন্যের সম্পদ যদি আমরা অন্যায়ভাবে গ্রহণ করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে পরিত্যাগ করব। দুনিয়া হারাবে, আখিরাত হারাবে, আখিরাতে চরম শাস্তির সম্মুখীন হতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের প্রতি গ্রহণ করে তিনি আমাদেরকে নিষেধ করছেন যে তোমরা কখনোই অন্যায়ভাবে একজন অপরের সম্পদ গ্রহণ করবে না। এই ঘুষ হচ্ছে একটি অবৈধ উপায়, যে ঘুষের মাধ্যমে একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে সে গ্রহণ করে থাকে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা, যারা এই কাজগুলো করবে, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে, বাড়াবাড়ি করবে, জুলুম করবে, আমি এদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করবো। আর এই মানুষগুলোকে যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছে, যারা নিজকে ক্ষতিগ্রস্ত করেছে, নিজকে ধ্বংস করেছে, এই মানুষগুলোকে জাহান্নামে দেয়া এটা আল্লাহর কাছে খুব সহজ ব্যাপার। যারা শাস্তি পাবে তাদেরকে শাস্তি দেয়া আল্লাহর কাছে জটিল বিষয় নয়। তাদের প্রতি আল্লাহর দয়া হবে না, তাদের প্রতি আল্লাহর মায়া হবে না, তাদের প্রতি আল্লাহর রহম হবে না, যারা আজকে দুনিয়াতে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতেছে। এ দুনিয়ার সম্পদ হচ্ছে একটি ফিতনা, একটি পরীক্ষা। এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় এই অবৈধ উপায়ে উপার্জন এবং ভক্ষণ এগুলো কিন্তু নিষেধ করে দিয়েছেন এবং বৈধ উপায়ে উপার্জন এবং ভক্ষণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা এই জমিনে আল্লাহ বলছেন তোমরা ভক্ষণ করো পবিত্র জিনিস, যে পবিত্র জিনিস, যে হালাল জিনিস আমি তোমাদেরকে রুজি হিসাবে এই দুনিয়াতে দিয়েছি, সেটা তোমরা আহার করো, সেটা তোমরা ভক্ষণ করো, সেটা তোমরা খাও। ওয়াশকুরুলিল্লাহ, এবং তোমরা আল্লাহর শুকরিয়া করো। হালাল উপার্জন এবং হালাল উপার্জন এবং হালাল ভক্ষণের মাধ্যমে তোমরা আল্লাহর কৃতজ্ঞ হয়ে যাও। যদি তোমরা তারই ইবাদত করে থাকো তাহলে তোমাদেরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম রুজি বর্জন করতে হবে। যদি তোমরা কাজ করো তারই ইবাদত করে থাকো। আল্লাহর ইবাদত যদি কেউ করতে চায় এবং সেই ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চায় তাহলে অবশ্যই তাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। হালাল রুজি ভক্ষণ করে তাকে সঠিক ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল পবিত্র জিনিস যেগুলো সেগুলো তোমরা খাও। ওয়া'মালু সালিহা, এবং সৎ আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা আমল করো সেটা আমি জানি, সে বিষয়ে আমার খবর আছে, সে বিষয়ে আমি অবগত রয়েছি। এতে কে হালাল উপার্জন করে, হালাল ভক্ষণ করে, কে সৎ আমল করছে আর কে করছে না, সে বিষয়ে আমার পূর্ণ অবগতি রয়েছে। এতে যারা হালাল উপায়ে
হালাল উপার্জন করে যারা হালাল উপার্জন ভক্ষণ করবে না, এরা আল্লাহর গজবে নিপতিত হয়ে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পবিত্র কোরআনের জ্ঞানী সূরা তহাতে আল্লাহ বলছেন 81 নম্বর আয়াতে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, পবিত্র রিজিক, হালাল রিজিক, সেটা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাতগাউ ফি, তোমরা এই ব্যাপারে বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না, অন্যায়ভাবে উপার্জন করতে যেও না, অন্যায়ভাবে ভক্ষণ করতে যেও না। যদি সেটা করো, ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তাহলে আমার গজব, আমার ক্রোধ তোমাদের উপরে বিপতিত হবে। আমায় বুঝিল আলাইহি গাদাবি, আর আমার গজব যার উপরে বিপতিত হবে, যার উপরে বর্তাবে, থাকা হাওয়া, সে ব্যক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হবে। তাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে সতর্ক করেছেন অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা থেকে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষজাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনে তোমাদের জন্য যা হালাল ও পবিত্র করেছি সেটা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তান যেটা করতে বলে সেটা করো না। শয়তান তোমাদের হারাম গ্রহণে এবং হারাম ভক্ষণে সে অর্থটা দিয়ে থাকে, উদ্বুদ্ধ করে থাকে, সেটা তোমরা করতে যেও না। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে নির্দেশ দিচ্ছে খারাপ কাজ করার জন্য, অশ্লীল কাজ করার জন্য। ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা যেটা জানো না সেটা আল্লাহর ব্যাপারে বলার জন্য সে তোমাদেরকে নির্দেশ দিচ্ছে। তাকে তোমরা কখনোই এই কাজগুলো শয়তানের অনুসরণ করে এই কাজগুলো কখনো করবে না, খারাপ কাজ করবে না, অন্যায় কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, আল্লাহর উপরে ইচ্ছা করে কোনো কথা বলবে না। দুনিয়াতে আমি যা তোমাদের জন্য হালাল এবং পবিত্র রুজি নির্ধারণ করেছি তা তোমরা ভক্ষণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নির্দেশ থাকার পরেও আজকে মুসলিম জাতি প্রখ্যাত ইহুদি খ্রিস্টানদের ন্যায় তারা আজকে অবৈধ উপায়ে উপার্জন তথা ঘুষ গ্রহণ করে তাদের সম্পদ বৃদ্ধি করছে, তাদের সম্পদ বাড়াচ্ছে। অথচ এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটি চরিত্র, এটা কখনোই কোনো মুমিনের চরিত্র নয়। তাকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিকুনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা এই ইহুদিদেরকে দেখবে যে তাদের অধিকাংশই তারা গুনাহের কাজে এবং তারা বাড়াবাড়ির কাজে, সীমালঙ্ঘনের কাজে এরা কিন্তু দ্রুত অবস্থান হচ্ছে। এবং তোমরা দেখবে যে তাদের অধিকাংশই অধিকাংশই এরা দ্রুত ধাবিত হচ্ছে, অগ্রসর হচ্ছে হারাম সম্পদ অর্জনের দিকে। এরা হারাম সম্পদ অর্জন করে। আল্লাহ বলছেন, মানুষ তারা যে কাজটি করতেছে, হারাম অর্থনৈতিক তারা করতেছে, তারা অন্যায় এবং জুলুম পাপ যে কাজে তারা ধাবিত হচ্ছে, এটা কতই না জঘন্য একটি আমল পাবে, নির্দিষ্ট আমল সেটা পাবে। খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহওয়ালা ছিল এবং যারা আলেম সমাজ ছিল, তাওরাতের জ্ঞান যাদের ছিল, এরা কেন নিষেধ করতেছে না তাদের জাতি যে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা পথ অবলম্বন করতেছে, সেটা থেকে তারা কেন নিষেধ করছে না? এবং তারা যে অবৈধ সম্পদ থেকে তারা যে ভক্ষণ করছে, সেটা থেকে তাদের আলেমেরা, তাদের দিনকার মানুষেরা কেন নিষেধ করছে না? ওই আল্লাহওয়ালা ব্যক্তিরা এবং সে আলেমেরা এটা নিষেধ না করার কারণে তারা এই কাজটি যে করছে, নিষেধ না করছে না, এই কাজটি তাদের জঘন্য করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইহুদি জাতিদের মধ্যে যারা সেই পাপের জড়িয়েছিল, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করত, অন্যায়ভাবে অর্থ উপার্জন করত, তাদের এই কাজটি জঘন্য কাজ বলে উল্লেখ করেছে। আর তাদের সমাজে যে আল্লাহওয়ালা মানুষগুলো ছিল এবং আলেমেরা যারা ছিল, তারা যারা এই কাজগুলো করতে নিষেধ করেনি, এই যে নিষেধ তারা করেনি, এই কাজটিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কাজটিও হচ্ছে তাদের যথেষ্ট কাজ।
এই জন্য আল্লাহওয়ালা মানুষ যারা হবেন, আলেম যারা হবেন, তাদের দায়িত্ব হলো সমাজে এই সমস্ত মানুষগুলো আজকে অন্যায়ভাবে অর্থ উপার্জন করবে, অন্যায়ভাবে অর্থ শাসন করবে, এদেরকে সাবধান করা, এদেরকে সতর্ক করা, এদেরকে নিষেধ করা। এটা হচ্ছে প্রত্যেকটি ধার্মিক মানুষ এবং আলেম মানুষের এটা হচ্ছে দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করে তারা, তাহলে তাদের এই কাজটিও হবে যথেষ্টতম অপরাধ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা মাইদায় ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাবিসা মা কানু ইয়াসনাউন, তাদের বলছে যারা নিজকে আল্লাহ গুরু বলতো, আল্লাহ ওয়ালা বলতো, নিজকে যারা জ্ঞানী বলতো, এরা তাদেরকে নিষেধ না করে তারা জঘন্যতম কাজ তারা করছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদের শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাস সামাহ, সন্দেহে যারা আল্লাহ যা নাযিল করেছেন কিতাবের মধ্যে সেটাকে যারা গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং সেটার বিনিময়ে দুনিয়াবি কিছু সম্পদ, দুনিয়াবি কিছু টাকা পয়সা যারা অর্জন করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওই মানুষগুলো তাদের পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, আর এদের জন্য চরম বেদনাদায়ক শাস্তি তাদের জন্য আছে। অতীতের ইহুদিরা এরা আল্লাহর বিধানকে গোপন রেখে তারা বিভিন্ন ধরনের মন গড়া বিচার করতে, মন গড়া ফাইসালা দিত, এবং সেই ফাইসালার বিনিময়ে তারা মানুষদের কাছ থেকে হাতিয়া নিত, ঘুষ নিত, সেই ঘুষ তারা খেত। আল্লাহ বলছেন এরা তো ঘুষ খেত না, এরা খেত আগুন। মাইয়া কুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে আগুন ভক্ষণ করত। মানে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে তাদের অপরাধ থেকে পবিত্র করবেন না। পবিত্র করে তাকে আল্লাহ জান্নাতে দিবেন এমনটা না, চিরদিনের জন্য তাদেরকে জান্নাতে রেখে জাহান্নামে রেখে দিবেন, জান্নাত তাদের ভাগ্যে জুটবে না, এবং তাদের জন্য দরকার শাস্তি আছে। আল্লাহ বলছেন এই লোকগুলোই তারা কিন্তু হিদায়াতের পরিবর্তে তারা এই গুমরাহিটাকে পছন্দ করে নিল, ক্রয় করে নিল, আর আযাবকে তারা পছন্দ করে নিল, আমার পরিবর্তে তাদের আগুনের উপর পছন্দ করেছে। এতে যারা আজকে মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, এরা হচ্ছে ইহুদিদের চরিত্রমা, এরা হল ইহুদের শাস্ত্রে তারা নিমজ্জিত আছে। এতে আমাদেরকে হালাল উপায় উপার্জন করে হালাল অক্ষম করতে হবে, হারাম উপার্জন বন্ধ করতে হবে। হারাম উপার্জনের মধ্যে ঘুষ হচ্ছে অন্যতম, যেটা হচ্ছে জুলুমের স্বামী। আমরা আগে বলেছি যে ঘুষ গ্রহণের মাধ্যমে ঘুষ গ্রহীতা জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, অধিকার করে থাকে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সূরা ফুরকানের 19 নম্বর আয়াতে, ওয়ামান ইয়াজলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, তোমাদের মধ্যে যারা জুলুম করবে, অত্যাচার করবে, আমি এদেরকে অবশ্যই বড় ধরনের শাস্তি এদেরকে দেব। এতে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতেছে, এই জালেমেরা অবশ্যই বড় ধরনের শাস্তির সম্মুখীন হবে। এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করছে, বিপর্যয় সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই ঘুষ গ্রহণের মাধ্যমে। অথচ আল্লাহ বলছেন, ওয়ালা তাবগি ফাসাদা ফিল আরদ, তোমরা এই আল্লাহর জমিনে কখনোই তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাসাদ সৃষ্টিকারীদেরকে কখনোই পছন্দ করেন না। এই ফাসাদ সৃষ্টিকারীদের জন্য চরম শাস্তির ব্যবস্থা করা আছে। এই ঘুষ গ্রহীতারা হচ্ছে আল্লাহর লাআনতে অভিযুক্ত, এরা হলো মালউন। এদেরকে আরবি ভাষায় মালউন বলা হয়। তাদের উপরে আল্লাহর লাআনত থাকে, এদেরকে মালউন বলা হয়ে থাকে। তাদের উপরে আল্লাহর গজব থাকে, এদেরকে মাকদুম বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ
দাতা এবং গ্রহিতা উভয়ের উপরে লানত করেছেন। এখানে দাতাকেও লানত করা হয়েছে এই জন্য যে সে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য সে কিন্তু ঘুষ প্রদান করছে। এজন্য যারা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, অন্যের হক কেড়ে নেওয়ার জন্য অথবা বাড়তি সুযোগ সুবিধা হাসিলের জন্য যারা ঘুষ প্রদান করবে, এরাও আল্লাহর গজবে নিপতিত, এরাও হচ্ছে মালউন, এদের উপরে আল্লাহর লানত হয়েছে। এজন্য আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন, রাসূল বলছেন, লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ যারা ঘুষ দিবে আর যারা ঘুষ দিবে এদের উপরে আল্লাহর লানত হয়েছে। আল্লাহর লানতের অর্থ হচ্ছে এই সমস্ত মানুষগুলো আল্লাহর রহমত থেকে সুবিধার জন্য বঞ্চিত, এদের প্রতি আল্লাহর করুণা নেই, এদের প্রতি আল্লাহর রহম নেই, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহম থেকে দূরে করে দেন, সরিয়ে দেন, বঞ্চিত করে দেন, এদেরকে মালউন বলা হয়ে থাকে, এদের উপরে আল্লাহর লানত হয়ে থাকে। আল্লাহর লানতের অর্থই হচ্ছে যে আল্লাহ এই মানুষগুলোর প্রতি দয়া করবেন না, এই মানুষগুলোর প্রতি রহম করবেন না, এরা আল্লাহর আযাবে গজবে নিপতিত একটি অভিশপ্ত জাতিতে পরিণত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়াল হুকমি সুফরা, আইসালার ক্ষেত্রে যদি কেউ ঘুষ দেয়, আইসালার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কেউ ঘুষ দেয়, অর্থাৎ বিচারককে ঘুষ দিয়ে যদি নিজের পক্ষে অন্যায় রায় গ্রহণ করে, তাহলে সেই কাজটি হবে কুফরি কাজ। ইয়া বাইনান নাস সুহুদুন, আর যদি মানুষের কাছ থেকে সে সুদ ঘুষ গ্রহণ করে, তাহলে সেটা হবে তার অবৈধ সম্পদ। সুহুদুন সেটা হবে অবৈধ সম্পদ। এদের যারা ঘুষ গ্রহণ করবে আর যারা ঘুষ দিবে, উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জাহান্নামে আখ্যায়িত করেছেন। একটি হাদিসে বলা হয়েছে, যারা অন্যায়ভাবে মানুষকে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় এরা হল জাহান্নামী। যারা ঘুষ খেয়ে যারা তাদের শরীরে মাংস এবং রক্ত সঞ্চয় করছে, সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসূল কাব বিন উজরাকে বললেন, ইয়া কাব বিন উজরা, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন শুহদিন। আল্লাহর নবী কাব বিন উজরাকে বলছেন, হে কাব বিন উজরা, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, কখনোই জান্নাতে প্রবেশ করবে না লাহমুন, ওই সমস্ত গোশত, নাবাতা মিন শুহদিন, যে গোশতগুলো অবৈধ সম্পদ খেয়ে যেগুলা বড় হয়েছে, যে রক্ত মাংসগুলো সঞ্চিত হয়েছে অবৈধ সম্পদ সংগ্রহ করে, সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন যে মান নাবাতা লাহমুহু মিন আস-সুহদি, যে দেহ, যে গোশত হারাম সম্পদ খেয়ে বেড়ে উঠলো, ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুন হচ্ছে সেই দেহের জন্য উপযোগী স্থান। সেই দেহের জন্য উপযোগী স্থান হচ্ছে জাহান্নামের আগুন। সেই আগুনে তাকে শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের আগুন সে তো ভয়াবহ আগুন, সে তো দুনিয়ার মতো কোনো আগুন না। দুনিয়ার আগুনকে সেটা হচ্ছে ৭০ গুণ বেশি, তাকে তাপ দিয়ে সেই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে। সেই জাহান্নামের আগুনে সে থাকবে। এই জন্য আর একটি হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিহারামিন, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না এই দেহ হারাম দিয়ে গঠিত হয়েছে, এই দেহ মাংস রক্ত হারাম দিয়ে গঠিত হয়েছে। যারা হারাম ভক্ষণ করে, যাদের পেটে হারাম ভক্ষণ আছে, হারাম রুজি আছে, হারাম রোজগার আছে, সেই সমস্ত হারাম রোজগার এর দেহ, হারাম দেহ, অপবিত্র দেহ, এটা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিঃসন্দেহে আল্লাহ হচ্ছেন পবিত্র, এবং লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ কিন্তু পবিত্র ছাড়া অন্য কোনো কিছু তিনি গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ মুমিনদেরকে সেই নির্দেশ দিচ্ছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যে নির্দেশ তিনি যুগে যুগে রাসূলদেরকে দিয়েছেন, আর সেটা হলো কি,
যুগে যুগে আল্লাহ তার নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহা রাসূল, এই রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতিনা কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস থেকে ভক্ষণ করো, ওয়া আমিলুস সালিহাত, এবং তোমরা সৎ আমল করো। এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে দিয়েছেন। ওই একই নির্দেশ তিনি ঈমানদারদেরকে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, পবিত্র রিজিক, সেটা তোমরা ভক্ষণ করো, অন্যায়ভাবে উপার্জন করে ভক্ষণ করো না। যে ব্যক্তি তাকে যে রিজিকটা দেওয়া হবে, কেউ যদি কোনো চাকরি করে, সেই যে বেতনটা ধার্য হবে, সেই বেতনটা হচ্ছে তার রিজিক। তার বাইরে যদি সে অন্যায়ভাবে কোনো কিছু গ্রহণ করে, তাহলে সেটাই হবে তার জন্য অবৈধ সম্পদ, সেটাই হবে তার জন্য দোষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি, যে বৈধ রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, কিন্তু পবিত্র রিজিক দিয়েছি, সেটা থেকে ভক্ষণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা হালাল রুজি ভক্ষণ করো এবং সৎ আমল করো। সেই নির্দেশ মুমিনকে দিচ্ছেন যে তোমরা হালাল রুজি ভক্ষণ করো, তোমরা সৎ আমল করো। তারপরে রাসূল বললেন, সুম্মা যাকারা রাসূলুল সাফা, তারপরে আল্লাহ বললেন, একজন ব্যক্তি সুদীর্ঘ বয়স সফর করলো, আকবার, মানে তার শরীরে ধুলোবালি ধরলো, চুলগুলো এলোমেলো হলো, আল্লাহর কাছে হাত তুলেছে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ইয়া আমার রব ইয়া আমার রব। একজন মুসাফির যদি দোয়া করে, তাহলে সেই দোয়া কিন্তু কবুল হয়। কিন্তু রাসূল বলছেন, সেই মুসাফির কিন্তু এমন অবস্থায় আছে, মাতাআমুহু হারামুন, তার খাদ্য যেটা সেটা হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, যেটা পান করতেছে সেটাও হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যেটা পরিধান করে আছে সেটাও হারাম হচ্ছে। এতে ওয়া গুযিয়া বিল হারাম, এবং সে তার রক্ত মাংস যেটা করেছে, এই রক্ত মাংস সব হারাম দ্বারা গঠিত হয়েছে। আল্লাহ ইস্তাজাবু লিজালি, এতে সেই ব্যক্তির দোয়া প্রার্থনা কিভাবে কবুল হবে? অর্থাৎ এই ব্যক্তির প্রার্থনা কবুল হবে না। যে হারাম খায়, যে হারাম করে, যে হারাম পান করে, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। আর দোয়া হল ইবাদত, দোয়া হল ইবাদত। দোয়া যদি কবুল না হয়, তাহলে তার অন্য কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ইত্তাসাবা মা'লাম মিন মা'সাম, যে ব্যক্তি অন্যায়ভাবে অর্থ উপার্জন করলো, ওয়াসালা বিহি রাহিমা, এবং সেই অর্থ দিয়ে, অন্যায় উপার্জিত অর্থ দিয়ে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অটুট রাখলো, অর্থাৎ আত্মীয় স্বজনকে দান খায়রাত করলো, আও তাসাদ্দাকা বিহি, অথবা সেই অবৈধ টাকা দিয়ে সাদকা করলো, মসজিদে দিল, মাদ্রাসাতে দিল, ইয়াতীমখানায় দিল, বিভিন্ন ইয়াতীমকে দিল, সবাইকে দিল, অথবা আনফাকা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদের পথে বা যেগুলো পথে আল্লাহ যাতে রাজি খুশি হন সেই পথে খরচ করলো। আল্লাহ রাসূল বলছেন, জুমিয়া জালিকা কুল্লুহু জামিআ, তার এই সমস্ত সম্পদ যা সে দান করলো সবগুলো এক জায়গাতে জমা করা হবে, জাহান্নাম, এবং সেই সম্পদ সহকারে তাকেও জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এতে তুমি হারাম উপার্জনের টাকা পয়সা দিয়ে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে চাও, আত্মীয় স্বজনকে টাকা পয়সা দিতে চাও, গরিব অসহায়কে দান করতে চাও, আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাও, সেই ব্যয় আল্লাহর কাছে মঞ্জুর হবে না। সেই ব্যয়গুলো সহই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুখ্যাত অর্থ উপার্জনকারীকে, অবৈধ অর্থ উপার্জনকারীকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ বলছেন, খুঁজে পাবিহি ফি জাহান্নাম, ওরা সহই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, এই যে আত্মাইতা যাকাত আমালি, তুমি যখন তোমার যাকাত, তোমার সম্পদের যাকাত দিবা, টাকাতে কাজাইতাম আলাই, তখন তোমার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি পালন করলে। শোনো, মান জামা আমালান হারামান, যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করে জমা করবে, সুম্মা তাসাদ্দাকা বিহি, তারপরে সেই হারাম টাকা থেকে সাদকা করবে, দান করবে, খায়রাত করবে, আল্লাহর নবী বলছেন, লাম ইয়াকুন লাহু বিহি আজরুন, তাতে তার কোনো রেজিক হবে না।
লিখিত হবে না ওয়াকানা ইসরুহু আলাইহি, তার উপরে তার এই উপার্জনের পাপ সেটা বর্তিবে এবং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতেই হবে। একে হারাম উপায় উপার্জন করে পরবর্তীতে সম্পদ দান খায়রাত করে মানুষকে দেখানো, মানুষকে সুখী মানে প্রমাণ করার চেষ্টা, এটা ব্যর্থ হবে, কোনো ফায়দা হবে না, কোনো কাজ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি প্রশ্ন করবেন। তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো যে তুমি তোমার জীবনে তুমি কোন উপায়ে উপার্জন করেছ, উপার্জনের হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। তারপরে সীমা আনথাকা উপার্জনের ব্যয়, যেটা মানে সম্পদের ব্যয়ের হাত তিনি হিসাব নেবেন। আর অর্থ যদি অবৈধ উপায়ে উপার্জন হয় এবং সেটা যদি ভালো কাজে ব্যয় করে, তাহলে সেই ব্যয়ে তার কোনো কল্যাণ বয়ে আনবে না। আল্লাহর নবী বলছেন যে লাম ইয়াকুল্লাহু ফিহি আজরুন, তাতে তার কোনোই নেকি হবে না, বরঞ্চ তার গুনাহ তার উপরে বর্তাবে, তার গুনাহ তার উপরে থাকবে। তার কারণ সেই সম্পদ তার সম্পদ নয়। যেই সম্পদ সে অন্যায়ভাবে উপার্জন করেছে সেই সম্পদ জনগণের সম্পদ, সেই সম্পদ মাজলুমের সম্পদ, সেই সম্পদ তুমি ব্যয় করার কোনো অধিকার রাখো না, তুমি খরচ করার কোনো অধিকার রাখো না, তুমি দান করার কোনো অধিকার রাখো না। তুমি যার কাছ থেকে ঘুষ নিয়েছো, যার কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করেছো, সেই সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। এই জন্য রাসূল বলছেন লাম ইয়াকুল্লাহু ফিহি আজর, যে ব্যক্তি অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, এর সেই অর্থ উপার্জন সাজা করে, তার কোনো নেকি হবে না, বরঞ্চ কানা ইসরুহু আলাইহি, তার উপরে পাপ হবে। তার কারণ সে অন্যের অর্থ সে দান করেছে, অন্যের অর্থ সে খরচ করেছে, এই অধিকার তার নেই। হাদিসটি হচ্ছে শাইখুল কারগিলের 1719 নম্বর হাদিস। যত হাদিস আমরা এখানে বর্ণনা করছি সমস্ত হাদিসই হচ্ছে সহিহ হাদিস। সেই হাদিস ছাড়া আমরা যেহেতু কোনো হাদিস বর্ণনা করি না, এর জন্য ঘুষ গ্রহীতার চরম শাস্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা আদায় করার জন্য পাঠালেন। সেই ব্যক্তি আসলেন যখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিসাব নিলেন। সেই হিসাব দেওয়ার সময় বলছে হাজা মালুকুন ওয়া হাজা হাদিয়াতুন, এগুলো হলো আপনাদের সম্পদ আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহাল্লা জাওয়াসতি বাইতে আবিক ওয়া উম্মি, সে তার বাপ বা মায়ের মাথায় বসে থাকতো না কেন? তারপরে সে দেখতো হাত্তা তাতি হাদিয়াতুহু, যে তার হাদিয়া তার কাছে আসছে ঠিক না। কিন্তু তার সদিকা, সে যদি আপনি সত্যিকার অর্থে সত্যবাদী হয়। রাসূল বোঝাতে চাইলেন যে দায়িত্বটাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করতে গিয়েই সে যখন হাদিয়া পেয়েছে, সেটা তার হাদিয়া নয়, সেটা তার ঘুষ। সে যদি বাড়িতে বসে থাকতো, বাড়িতে বসে থাকার সময় তো তার কাছে হাদিয়া আসতো না। সে আজকে ওই চেয়ারে বসেছে, সে আজকে সেই মজলিসে বসেছে যেখানে বসলে পারে হাদিয়া পাওয়া যায়, সে জায়গায় তাকে বসানো হয়েছে, এটাই তো সে হাদিয়া পাচ্ছে। এতে সেটা তার জন্য হাদিয়া নয়, সেটা তার জন্য ঘুষ। এতে কেউ যদি তার নির্ধারিত বেতনের বাইরে কোনো কিছু গ্রহণ করে, তাহলে সেটাই হবে ঘুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষকে সমাবেত করে দিয়ে ভাষণ দিলেন, খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। করার পরে তিনি বললেন, শোনো, ইন্নী আস্তামিলু রাজুলান মিনকুম আলাল আমাল, আমি তোমাদের মধ্যে থেকে কাউকে কোনো দায়িত্ব দিই, কোনো কাজের দায়িত্ব দিই। ফায়াকুল হাযা মালুকুম, তারপরে সে এসে বলে এটা তোমাদের সম্পদ, ওয়া হাযা হাদিয়াতুন উহদিয়াত লি, আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। রাসূল বলছেন ফালা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মি, সে তার পিতা মাতার বাসায় বসে থাকলো না কেন? হাত্তা তাতিয়াহু হাদিয়াতুহু, দেখতো যে তার বাসাতে হাদিয়া আছে কিনা। সে আজকে পদে বসে আছে বিধাই তো হাদিয়া আসতেছে, সেই পদে যদি না থাকতো তার কাছে হাদিয়া আসতো না। এত সেটা হাদিয়া নয়, সেটা তাকে ঘুষ দেওয়া হচ্ছে। আল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াখুযু মিনকুম শাইয়ান বিগাইরি হাক্কিহি, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি তার এই অন্যায়ভাবে কেউ যদি এই ধরনের সম্পদ গ্রহণ করে, ইল্লা লাকিয়াল্লাহ, যখন সে আল্লাহর কাছে কিয়ামতের দিন সমবেত হবে, ইয়াহমিলুহু ইয়াওমাল কিয়ামা,
তখন সে সেটা তার কাঁধের উপরে বহন করবে। বলে আলফান্না হাদাম মিনকুম লাকিয়াল্লাহ ইয়াহু বাইরান লাহু গা। সে যদি এই ধরনের কোন উট গ্রহণ করে থাকে অন্যায় ভাবে, সে উট সে কাঁধে বহন করবে, উট চিৎকার করবে। যদি সে গাভী গরু যদি সে এইভাবে অন্যায় ভাবে নিয়ে থাকে, গরু নিয়ে সে উপস্থিত হবে হাসরের মাঠে, গরু তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। সে যদি ছাগল নিয়ে ছাগল আত্মসাৎ করে থাকে, ছাগল নিয়ে থাকে, ছাগল ঘোষ নিয়ে থাকে, সেটাও তার কাঁধের উপরে আসবে এবং সেও চিৎকার করবে। সে যদি অন্য কোন জড়বস্তু নিয়ে থাকে, টাকা পয়সা নিয়ে থাকে, সেটাও তার কাঁধের উপরে চেপে বসবে। রাসূল বলছেন, তারপরে যে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ, আমি কি আমার এই দায়িত্ব, তাবলীগের দায়িত্ব, মানুষকে সতর্ক করার যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, সেটাকে আমি পৌঁছে দিয়েছি? তিনবার তিনি এটা বললেন। অর্থাৎ যে ব্যক্তি অন্যায় ভাবে মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবে, কিয়ামতের দিন সেই অন্যায় জিনিস নিয়ে তাকে হাসর মাঠে উঠতে হবে। এই জন্য রাসূল বলছেন, মান ইসতা'মালনাহু আলা আমালিন ফারাযাকনাহু, আমি যদি কোনো কাজে মানুষকে দায়িত্ব দিই, কোনো চাকরি দিই, তাহলে তাকে আমি চাকরি দেব, তার রুজির ব্যবস্থা আমি করে দেব। আমা আখাযা বাদা যালিকা, তার বাইরে যদি সে কোনো কিছু গ্রহণ করে, ফাহুয়া গুলুলুন, তাহলে সেটাই হবে আত্মসাৎ, সেটাই হবে ঘুষ। এতে বাইরে কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ নাই। এই জন্য মুস্তাওরিদ বিন সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল এই কথাটা বলেছেন, মান কানা লানা আমিলান, আমরা যাকে কোনো কাজে দায়িত্ব দিয়ে থাকি, হায়াতটা সিদ্ধাও জাতান, সে তার সেই সম্পদ থেকে একটি স্ত্রী গ্রহণের সে কিন্তু পাওনা রাখে। আইন নাম ইয়াকুন লাহু খাদেম, তার যদি কোনো দাস না থাকে, গোলাম না থাকে, চাকর না থাকে, ফালিয়াতটা সিদ্দি খাদেমান, তাহলে সে একটা খাদেম পাওয়ার হক রাখে। আইন নাম ইয়াকুন মাসকানান, মাসকানুন, তার যদি একটা বাড়ি না থাকে, তাহলে ফালিয়াতটা সিদ্দি মাসকানা, তাহলে সে একটা বাড়ি পাওয়ার হক রাখে। আবু বকর বলছেন, তারপরে আমাকে খবর দেওয়া হয়েছে যে রাসূল বলছেন, মানিস টাকা জায়গায় রাজা আলী, এর বাইরে যদি কোনো কিছু সে গ্রহণ করে, এটা তার মানবিক প্রয়োজন। আমরা যাকে কোনো কাজের দায়িত্ব দিব, তার মানবীয় সমস্ত প্রয়োজন আমরা পূরণ করব। এরপরে যদি বাইরে সে কোনো কিছু গ্রহণ করে, ফাহুয়া কালুন, সেটাই হবে আত্মসাৎ, আও সারিকুন, সেটাই হবে চুরি। এত সাবধান সতর্ক থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই জন্য আমাদেরকে সাবধান সতর্ক করেছেন। রাসূল বলতেছেন যে যাকে আমরা কোনো কাজের দায়িত্ব দেব, তার খরচ-পোষণের, পরিবার পরিচালনার পুরো দায়িত্বটা আমাদের উপরে থাকবে। যে পরিমাণে তার খরচের দরকার, সেই পরিমাণে খরচ বহন করবে, তার বাইরে সে কোনো কিছু নিতে পারবে না। এতে আমাদের দায়িত্ব হলো, সরকারেরও দায়িত্ব হলো, যার যেমন পরিবার, তার পরিবার দেখে সেইভাবে তার ভাতা নির্ধারণ করা এবং যে ভাতা দিয়ে তার পরিবারের খরচ, ন্যূনতম খরচগুলো যেন বহন হয়, সেই ব্যবস্থা করা। এর বাইরে যদি সে তখন কোনো কিছু নিতে নেয়, তখন সেটা হবে তার জন্য অপরাধ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা কোরআন সুন্নাহর দিক নির্দেশনা আমরা কেউ কিন্তু মানতেছি না। আমরা যাকে কোনো কর্মে নিয়োগ করতেছি, তাকেও কিন্তু সেইভাবে ভাতা দিচ্ছি না। তার প্রয়োজন হচ্ছে 50,000, তাকে দিচ্ছি আমরা 20,000। তাহলে সে এখন এই 30,000 টাকা কোথা থেকে সে এখন ব্যবস্থা করবে? তার প্রয়োজন হলো 20,000, তাকে দিচ্ছি আমরা 10,000। সে বাকি 10,000 সে কোথা থেকে সে এখন ব্যবস্থা করবে? এই জন্য অনেক সময় মানুষ কিন্তু অন্যায় পথ বেছে নিচ্ছেন। সেজন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণা আমাদেরকে মনে রাখতে হবে। রাসূল বলছেন, যাকে আমি কোনো কাজে নিয়োগ করব, ফারাযাকনাহু, আমরা তার রিজিকের ব্যবস্থা করব, তার খাওয়া পড়ার সমস্ত ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা, তার একটা খাদ্যের ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থাগুলো অবশ্যই করতে হবে। তার বাইরে যা কিছু সে গ্রহণ করবে, সেটাই অন্যায় হবে, অবিচার হবে, জুলুম হবে। তবে হ্যাঁ, যদি কোন নিয়োগকর্তা যদি তাকে এইভাবে তার চাহিদা অনুযায়ী না দেয়, তারপরেও সে কিন্তু অন্যায় ভাবে গ্রহণ করতে পারবে না। প্রয়োজনে সেই কাজ তাকে ছেড়ে দিয়ে অন্য কাজ তাকে গ্রহণ করতে হবে। কিন্তু এই দোহাই দিয়ে সে অন্যায় ভাবে ঘুষ দিতে পারবে না যে আমার সংসার চলে না। যদি তার সংসার না চলে, তাকে সেই কাজটি বাদ দিয়ে অন্য কাজ তাকে গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ, তুমি আমাকে এমন কাজের ব্যবস্থা করো যে কাজের মাধ্যমে আমার বধূ উপার্জন করি
আমার সংসার পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই ঘুষের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন, ঘুষ দেয়া এবং নেয়া থেকে আমাদেরকে রক্ষা করুন। এই ঘুষের মাধ্যমে আজকে সমাজ আজকে অশান্তি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এই সমাজ আজকে ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংস হচ্ছে। আর সমাজ এবং রাষ্ট্র আজকে পিছিয়ে পড়ছে এবং সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন, উন্নতি, অগ্রগতি ব্যাহত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঘুষ থেকে সতর্ক এবং সাবধান হওয়ার তৌফিক দান করুন বলে আমি যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জান্নাত দিয়েছে উপস্থিত হওয়ার দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সকল দুরূদ সালাম আমরা আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রচলিত দুর্নীতি, অনাচার